বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিতের নবম অধ্যায় পরিমাপ যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের পেজ নং 141 ও 142 এর নিজে করে যে প্রশ্নগুলো আছে, আমরা এই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এক নম্বর যে প্রশ্নটি, তোমরা যদি একটু বইটি লক্ষ্য করো, এখানে দেখতে পারবা যে বলা আছে যে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো একে আমাদেরকে বেশ কয়েকটা প্রশ্ন আছে। তো একের যে এক নাম্বার প্রশ্ন, সেটা হচ্ছে যে 1 কিলোমিটার সমান কত মিটার। এখানে আমাদেরকে হচ্ছে ক খ গ ঘ চারটি অপশন দেওয়া আছে। তো মনে রাখতে হবে যে দৈর্ঘ্যের বড় একক হলো কিলোমিটার। 1 কিলোমিটার 1 কিলোমিটার হতে মোট 1000 মিটার লাগে, তাই সঠিক উত্তর হবে 1000 মিটার, অর্থাৎ সঠিক উত্তর হবে গ নাম্বার। এরপরে যে 2 নাম্বার প্রশ্ন আছে, এখানে বলা হচ্ছে যে 1 মিটার 60 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার। তো এখানে দেখেন ক খ গ ঘ চারটা অপশন দেওয়া আছে। তো আমরা যদি একটু প্রশ্নটি লক্ষ্য করি, আমরা জানি যে 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। তাহলে 1 মিটার 60 সেন্টিমিটার হবে 100 যোগ 60 সমান 160 সেন্টিমিটার, অর্থাৎ সঠিক উত্তর হবে গ নাম্বার 160 সেন্টিমিটার। প্রশ্ন 3, 8 কেজি সমান কত গ্রাম। ঠিক আছে, তো দেখেন এখানে চারটা অপশন দেওয়া আছে। খুবই সহজ প্রশ্ন। ওজনের একক হলো কেজি ও গ্রাম। 1 কেজি মানে হলো 1000 গ্রাম। তাহলে 8 কেজিতে কত হবে? 8 গুণন 1000 ইকুয়াল 8000 গ্রাম। সঠিক উত্তর হবে গ নাম্বার। তাহলে 4 নাম্বার যে প্রশ্ন, এখানে বলা হচ্ছে যে 1 লিটার সমান কত মিলিলিটার। এখানে চারটা অপশন দেওয়া আছে। তো তরল পদার্থ মাপার একক হলো লিটার এবং মিলিলিটার। 1 লিটার পূর্ণ হতে 1000 মিলিলিটার লাগে, তাই সঠিক উত্তর হবে গ নাম্বার। প্রশ্ন 5, যে 12 মিটার দৈর্ঘ্য ও 8 মিটার প্রস্থ বিশিষ্ট একটি দেয়ালের পরিসীমা কত। তাহলে এখানে চারটা অপশন দেওয়া আছে। আমরা যদি একটু লক্ষ্য করি যে পরিসীমা আসলে কি, দেয়ালের পরিসীমা বের করার সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে দৈর্ঘ্য 12, প্রস্থ 8, তাহলে 12 আর 8 20, তার সাথে 2 গুণ করলে হবে 40 মিটার। প্রশ্ন 6, এখানে বলা হচ্ছে যে 8 মিটার দৈর্ঘ্যের একটি বর্গাকার মেঝের ক্ষেত্রফল কত। এখানে ক খ গ ঘ চারটি অপশন দেওয়া আছে। তো বর্গাকার কোনো জায়গার ক্ষেত্রফল বের করতে হলে তার এক পাশের দৈর্ঘ্যকে ওই দৈর্ঘ্য দিয়েই গুণ করতে হয়। যেমন 8 গুণন 8, 8 8 64 বর্গমিটার। প্রশ্ন 7, এখানে বলা হচ্ছে যে নিচের কোন ক্ষেত্রটির ক্ষেত্রফল 400 বর্গ সেন্টিমিটার হতে পারে। তো এখানে ক নাম্বারে দেওয়া আছে শ্রেণীকক্ষের মেঝে, খ নাম্বারে বইয়ের মলাট, গ নাম্বার হচ্ছে টেবিল, আর ঘ নাম্বার হচ্ছে জ্যামিতি বক্স। তো এখানে সঠিক উত্তর হবে খ নাম্বার বইয়ের মলাট। তো আসলে কেন, আমরা এখানে একটু লক্ষ্য করি। 400 বর্গ সেন্টিমিটার খুব বেশি বড় জায়গা নয়। শ্রেণীকক্ষের মেঝে বা টেবিলের চেয়ে অনেক বড় হয়। শ্রেণীকক্ষের মেঝে বা টেবিল এর চেয়ে অনেক বড় হয়, আবার জ্যামিতি বক্স এর চেয়ে ছোট হয়। তাই একটি বইয়ের মলাটের ক্ষেত্রফল 400 বর্গ সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। ঠিক আছে। এরপরে 2 নম্বরে বলা হচ্ছে যে খালি ঘর পূরণ করি। তো 1 নম্বরে দেওয়া আছে 9 মিলিমিটার সমান কত সেন্টিমিটার। তো এই ফাঁকা ঘরের ভিতরে 0.9 হবে। কিভাবে দেখেন, আমরা জানি 10 মিলিমিটারে হয় 1 সেন্টিমিটার, তাই 9 মিলিমিটারকে 10 দিয়ে ভাগ করলে আমরা পাই 0.9 সেন্টিমিটার। সেমভাবে 2 নাম্বার 4 মিটার 7 সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার হবে? 407 সেন্টিমিটার। কিভাবে দেখেন, 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 4 মিটার মানে 400 সেন্টিমিটার। এই 400 এর সাথে আরও 7 সেন্টিমিটার যোগ করলে হবে 407 সেন্টিমিটার। 3 নাম্বার প্রশ্ন, এখানে বলা হচ্ছে 5.3 কিলোমিটার সমান
কত মিটার? আমরা জানি 5.3 কিলোমিটার সমান হবে 5300 মিটার। কিভাবে? আমরা জানি 1 কিলোমিটার সমান হচ্ছে 1000 মিটার, তাই 5.3 কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করলে আমরা পাই 5300 মিটার। এরপরে যে 4 নম্বর প্রশ্ন, এখানে বলা হচ্ছে 12 কেজি সমান কত গ্রাম? 12 কেজি সমান হবে 12,000 গ্রাম। কিভাবে? 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 12 কেজিকে 1000 দ্বারা গুণ করলে, 12কে 1000 দ্বারা গুণ করলে হবে 12,000 গ্রাম। এরপরে যে 5 নম্বর প্রশ্নটি আছে, লক্ষ্য করেন যে 2.65 লিটার সমান কত মিলিলিটার? সেটা হবে 2650 মিলিলিটার। কিভাবে? আমরা জানি 1 লিটার সমান 1000 মিলিলিটার, তাহলে 2.65কে 1000 দিয়ে গুণ করলে 0.3 ঘর ডানে সরে যাবে, অর্থাৎ উত্তর হবে 2650 মিলিলিটার। এরপরে যে 6 নম্বর প্রশ্ন, যে 1350 গ্রাম সমান কত কেজি কত গ্রাম? তো 1 কেজি 350 গ্রাম হবে। কিভাবে? আমরা জানি 1000 গ্রামে হয় 1 কেজি, তাহলে এখানে 1350 গ্রামের মধ্যে 1000 গ্রাম দিয়ে 1 কেজি হলো, তাহলে বাকি থাকে 350 গ্রাম। এরপর হচ্ছে 7 নাম্বার, যে 120 ঘন্টা সমান কত দিন? উত্তর হবে 5 দিন। কিভাবে? আমরা জানি 24 ঘন্টায় 1 দিন হয়, তাই 120 ঘন্টাকে 24 দিয়ে ভাগ করলে আমরা পাই 5 দিন। এরপরে যে 8 নাম্বার প্রশ্ন আছে, যদি একটু লক্ষ্য করি, যে 2 দিন সমান কত মিনিট? 2 দিন সমান হবে 2880 মিনিট। কিভাবে? প্রথমে দিনকে ঘন্টায় নিতে হবে। 2 দিন সমান হচ্ছে 48 ঘন্টা, কারণ 1 দিন সমান 24 ঘন্টা, তাহলে 2 দিন সমান হবে 48 ঘন্টা। এরপর ঘন্টাকে মিনিটে নিতে হবে। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট, তাই 48 ঘন্টাকে 60 দ্বারা গুণ করলে হবে 2880 মিনিট। 3 নম্বরে বলা হচ্ছে যোগ ও বিয়োগ করি। তাহলে এখানে আমাদেরকে একটু মনে রাখতে হবে যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 1000 গ্রাম সমান 1 কেজি, 1000 মিলি সমান 1 লিটার, আর 60 সেকেন্ড সমান 1 মিনিট, 60 মিনিট সমান 1 ঘন্টা। এখন দেখেন, এখানে আমাদেরকে দেওয়া আছে 4 মিটার 65 সেন্টিমিটার 18 মিলিমিটার, যোগ 7 মিটার 58 সেন্টিমিটার 9 মিলিমিটার, যোগ 1 মিটার 23 সেন্টিমিটার 10 মিলিমিটার। তো আমরা আগে মিলিমিটার যদি যোগ করি, তাহলে এখানে দেখেন আমরা যদি সবগুলো যোগ করি তাহলে হবে 37 মিলিমিটার। যেহেতু 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, তাই 37 মিলিতে হবে 3 সেন্টিমিটার 7 মিলিমিটার। তাহলে 7 মিলিমিটার নিচে বসবে এবং 3 সেন্টিমিটার হাতে থাকবে। এখন আমরা যদি সেন্টিমিটারগুলো যোগ করি, দেখেন তাহলে 65 যোগ 58 যোগ 23 যোগ হাতে 3, তাহলে 149 সেন্টিমিটার। যেহেতু 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই 149 সেন্টিমিটারে হবে 1 মিটার 49 সেন্টিমিটার। তাহলে 49 সেন্টিমিটার নিচে বসবে এবং 1 মিটার হাতে থাকবে। এখন আমরা যদি মিটারগুলো যোগ করি, তাহলে 4 যোগ 7 যোগ 1 আর হাতের 1, তাহলে 13 মিটার। তাহলে আমাদের হচ্ছে 13 মিটার 49 সেন্টিমিটার 7 মিলিমিটার। ঠিক আছে। একইভাবে আমরা যদি 2 নাম্বার কোশ্চেনটা একটু লক্ষ্য করি, এখানে দেওয়া আছে 15 কেজি 785 গ্রাম যোগ 3 কেজি 453 গ্রাম যোগ 12 কেজি 200 গ্রাম। তাহলে আমরা যদি আগে গ্রামগুলো যোগ করি, তাহলে যোগ করলে হয় 1438 গ্রাম। তাহলে 1000 গ্রামে 1 কেজি হলে 1438 গ্রামে হবে 1 কেজি 438 গ্রাম। তাহলে 438 গ্রাম নিচে বসবে এবং 1 কেজি হাতে থাকবে। এখন যদি আমরা কেজিগুলো যোগ করি, তাহলে 15 কেজি যোগ 3 কেজি যোগ 12 কেজি যোগ হাতের 1, তাহলে হয় 31 কেজি। তাহলে আমাদের হবে 31 কেজি 438 গ্রাম। এরপরে যে 3 নাম্বার কোশ্চেন, সেটা হচ্ছে যে 24 লিটার 650 মিলিলিটার যোগ 16 লিটার 350 মিলিলিটার যোগ 5 লিটার 0 মিলিলিটার। তো আমরা যদি আগে মিলিলিটারগুলো যোগ করি, তাহলে আমরা পাই হচ্ছে 1000 মিলিলিটার। যেহেতু 1000 মিলিলিটারে 1 লিটার হয়, তাই মিলির ঘরে 0 বসবে এবং 1 লিটার হাতে থাকবে। এখন যদি আমরা লিটারগুলো যোগ করি, তাহলে 24 যোগ 16 যোগ 5 যোগ হাতের 1, তাহলে হবে 46 লিটার 0 মিলিলিটার। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডাইরেক্ট 46 লিটার। এরপরে হচ্ছে যে 4 নম্বর প্রশ্নটি আছে, এখানে বলা হচ্ছে 5 ঘন্টা 48 মিনিট 25 সেকেন্ড যোগ 1 ঘন্টা 35 মিনিট 40 সেকেন্ড। তাহলে আমরা যদি আগে সেকেন্ডগুলো যোগ করি, তাহলে আমাদের হবে মোটে 65 সেকেন্ড। আর আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 65 সেকেন্ডে হবে 1 মিনিট 5 সেকেন্ড। তাহলে 5 সেকেন্ড নিচে বসবে, 1 মিনিট হাতে থাকবে। আমরা যদি এখন মিনিটগুলো যোগ করি,
তাহলে 48 যোগ 35 যোগ হাতের 1 তাহলে হবে 84 মিনিট। তাহলে 60 মিনিটে 1 ঘন্টা হলে 84 মিনিটে হবে 1 ঘন্টা 24 মিনিট। তাহলে 24 মিনিট নিচে বসবে এবং 1 ঘন্টা হাতে থাকবে। তো এখন যদি ঘন্টাগুলো যোগ করি, 5 যোগ 1 যোগ হাতের 1 তাহলে হবে 7 ঘন্টা। তাহলে আমাদের উত্তর হবে 7 ঘন্টা 24 মিনিট 5 সেকেন্ড। এরপরে যে 5 নম্বর প্রশ্নটি, যে 21 মিটার 32 সেন্টিমিটার 9 মিলিমিটার মাইনাস 16 মিটার 38 সেন্টিমিটার 6 মিলিমিটার। তো এটা আমাদের বিয়োগ করতে হবে। তো প্রথমত আমরা কি করব, মিলিমিটারগুলো বিয়োগ করব। তাহলে 9 থেকে 6 বাদ দিলে 3 মিলিমিটার, এরপরে আমাদের সেন্টিমিটার গুলো বিয়োগ করতে হবে। তাহলে 32 থেকে 68 বিয়োগ হয় না, তাই 1 মিটার 100 সেন্টিমিটার ধার নিলাম। তাই 100 যোগ 32 ইকুয়াল 132 সেন্টিমিটার। তাহলে 132 থেকে 68 বাদ দিলে আমাদের 68 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা মিটারগুলো দেখব। তো 1 মিটার ধার দেওয়ায় এখন 20 মিটার আছে। তাহলে 20 থেকে 16 বাদ দিলে 4 মিটার। তাহলে আমাদের উত্তর হবে 4 মিটার 64 সেন্টিমিটার 3 মিলিমিটার। এরপরে যে 6 নাম্বার কোশ্চেন, এখানে দেওয়া আছে 8 কেজি 320 গ্রাম মাইনাস 3 কেজি 865 গ্রাম। তাহলে আমরা আগে গ্রামগুলো আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 320 থেকে 865 বিয়োগ হয় না, তাই আমরা 1 কেজি ধার নেব। তাহলে 1 কেজি সমান 1000 গ্রাম ধার নিলাম। তাহলে 1000 যোগ 320 ইকুয়াল 1320 গ্রাম। এখন 1320 থেকে 865 বাদ দিলে আমাদের হয় হচ্ছে 455 গ্রাম। ঠিক আছে, তাহলে এখন কেজি আমাদের বিয়োগ করতে হবে। তাহলে 8 থেকে 1 ধার নেওয়ায় এখন 7 কেজি আছে, 7 থেকে 3 কেজি বাদ দিলে 4 কেজি। তাহলে আমাদের উত্তর হবে 4 কেজি 455 গ্রাম। 7 নাম্বার যে কোশ্চেন, সেটা আমাদেরকে বলা আছে 9 লিটার যোগ 4 লিটার 487 মিলিলিটার। তো এটা খুবই সহজ একটা হিসাব, সরাসরি যোগ করলে আমরা হয় 9 আর 4 13 লিটার, তার সাথে আছে 487 মিলিলিটার। তাহলে 13 লিটার 487 মিলিলিটার। এরপরে যে 8 নাম্বার, 14 ঘন্টা 15 মিনিট যোগ 5 ঘন্টা 35 মিনিট 40 সেকেন্ড। ঠিক আছে, তো আমরা যদি এখন হিসাবটা একটু করি, তাহলে সেকেন্ড আছে 40 সেকেন্ড, মিনিট যোগ করলে হয় 15 যোগ 35 ইকুয়াল 50 মিনিট, আর ঘন্টা যোগ করলে হয় 14 যোগ 5 ইকুয়াল 19 ঘন্টা। তাহলে হবে 19 ঘন্টা 50 মিনিট 40 সেকেন্ড। এরপরে যে 9 নাম্বার প্রশ্ন, 6 মিটার 38 সেন্টিমিটার থেকে 4 মিটার 45 সেন্টিমিটার আমাদের বিয়োগ করতে হবে। তো আমরা প্রথমত যদি সেন্টিমিটার বিয়োগ করি, তাহলে 28 থেকে 45 ছোট, তাই 1 মিটার সমান 100 সেন্টিমিটার ধার নেব। তাহলে হবে 128 সেন্টিমিটার। 128 থেকে 45 বাদ দিলে 83 সেন্টিমিটার। তাহলে এখন মিটার বিয়োগ করতে হবে। তো আমরা যেহেতু 6 থেকে 1 ধার নিয়েছিলাম, এখন আছে 5 মিটার, 5 থেকে 4 বাদ দিলে 1 মিটার। তাহলে আমাদের হবে 1 মিটার 83 সেন্টিমিটার। এরপরে যে 10 নম্বর কোশ্চেন, 8 কেজি 380 গ্রাম থেকে 3 কেজি 700 গ্রাম বিয়োগ করতে হবে। তো আমরা প্রথমত যদি গ্রাম বিয়োগ করি, তাহলে 380 গ্রাম 700 এর চেয়ে ছোটো, তাই 1 কেজি সমান 1000 গ্রাম ধার নেব। তাহলে 1000 যোগ 380 ইকুয়াল হবে 1380 গ্রাম। এখন 1380 থেকে 700 গ্রাম যদি বাদ দিই, তাহলে হবে 680 গ্রাম। তো এখন যদি আমরা কেজিগুলো বিয়োগ করি, তাহলে 8 থেকে 1 ধার নেওয়া এখন আছে 7 কেজি। তাহলে 7 থেকে 3 কেজি বাদ দিলে হবে 4 কেজি। তাহলে 4 কেজি 680 গ্রাম, এটাই হবে আমাদের উত্তর। 4 নম্বর যে প্রশ্ন, এখন যদি সেটা একটু লক্ষ্য করি, দীপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 52.7 সেন্টিমিটার এবং 43.6 সেন্টিমিটার। এখন টেবিলটির পরিসীমা কত সেন্টিমিটার ও মিটারে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি, যে টেবিলটি হলো একটি আয়তাকার বস্তু। কোনো আয়তাকার বস্তুর পরিসীমা বের করার নিয়ম হলো তার দৈর্ঘ্য এবং প্রস্থ যোগ করে তাকে 2 দিয়ে গুণ করা। তাহলে এখানে দেখেন দেওয়া আছে দৈর্ঘ্য হলো 52.7 সেন্টিমিটার, প্রস্থ হলো 43.6 সেন্টিমিটার। তো আমরা একটা সূত্র জানি, পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ যদি যোগ করি, তাহলে আমাদের হবে 96.3, তার সাথে 2 গুণ করলে হবে 192.6 সেন্টিমিটার। এখন সেন্টিমিটারকে মিটারে যদি নিতে হয়, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হবে 192.6 সেন্টিমিটার। ঠিক আছে, 192.6 সেন্টিমিটারকে 100 দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে হবে 1.926 মিটার। তাহলে আমরা দুইটা উত্তরে আমাদের লিখতে হবে টেবিলটির পরিসীমা সেন্টিমিটারেও লিখতে হবে, আবার মিটারেও লিখতে হবে। সেন্টিমিটারে হবে 192.6 সেন্টিমিটার, আর মিটারে হবে 1.926 মিটার। এরপরে যে 5 নম্বর প্রশ্ন,
একটু যদি লক্ষ্য করি, বলা হচ্ছে যে রেজা সাহেব তার পরিবারের জন্য 2.5 কেজি ফল কিনলেন। তা থেকে কিছু পরিমাণ ফল খাওয়ার পর 985 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু ফল খেয়েছেন তা প্রকাশ করি। তো এখানে একটু লক্ষ্য করেন, মোট ফল দেওয়া আছে কেজিতে আর অবশিষ্ট ফল দেওয়া আছে গ্রামে। অঙ্ক করার সময় আমাদের সব সময় একক একই রাখতে হবে, তাই আমরা প্রথমে কেজিকে গ্রামে নিয়ে নেব, এরপর মোট ফল থেকে অবশিষ্ট ফল বিয়োগ করলেই পাওয়া যাবে কতটুকু ফল তারা খেয়েছেন। আচ্ছা, একটু লক্ষ্য করেন, তাহলে এখানে আমরা যদি দেখি যে মোট ফল কিনলেন হচ্ছে 2.5 কেজি, আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 2.5 কেজি সমান হবে 2500 গ্রাম। তাহলে অবশিষ্ট রইল হচ্ছে 985 গ্রাম। তাহলে তারা কতটুকু ফল খেয়েছেন? তারা ফল খেয়েছেন হচ্ছে 2500 গ্রাম থেকে 985 গ্রাম যদি বাদ দেই তাহলে হবে 1515 গ্রাম। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 1 কেজিতে প্রকাশ করলে হয় 1 কেজি সমান 515 গ্রাম বা 1.515 কেজি। তাহলে তারা 1515 গ্রাম বা 1.515 কেজি ফল খেয়েছেন। এরপর হচ্ছে 6 নম্বর প্রশ্ন, শান্তা সকালের নাস্তায় 380 মিলিলিটার, দুপুরের খাবারের সময় 450 মিলি এবং রাতের খাবারের সময় 290 মিলি পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে? তাহলে এখানে একটু লক্ষ্য করেন যে শান্তা সারাদিনে কয়েকবার পানি পান করেছে, সে মোট কতটুকু পানি পান করেছে তা জানতে হলে আমাদের সবগুলো পরিমাণ যোগ করতে হবে। তাহলে সকালের নাস্তার সময় 380 মিলিলিটার, এরপরে হচ্ছে দুপুরের খাবারের সময় 410 মিলিলিটার, রাতের খাবারের সময় 290 মিলিলিটার। তাহলে সে মোট কতটুকু পানি পান করলো? আমরা যদি সবগুলো একটু যোগ করি, 380, 410 আর 290, তাহলে আমরা পাবো হচ্ছে 1080 মিলিলিটার। তাহলে আমরা আবার জানি 1000 মিলিলিটারে হয় 1 লিটার, সুতরাং আমরা বলতে পারি 1080 মিলিলিটার সমান হচ্ছে 1 লিটার 80 মিলিলিটার। তাহলে উত্তর হবে 1080 মিলিলিটার বা 1 লিটার 80 মিলিলিটার পানি পান করেছেন। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। তো ক্ষেত্রফল বের করা খুব মজার এবং সহজ। কোনো আয়তাকার বা বর্গাকার নিচের ক্ষেত্রফল বের করতে হলে তার দৈর্ঘ্যকে প্রস্থ দিয়ে গুণ করতে হয়। মনে রাখবে, ক্ষেত্রফলের একক সবসময় বর্গ দিয়ে লিখতে হয়, যেমন বর্গ সেন্টিমিটার, বর্গ মিটার, এরকম। ঠিক আছে? তো তোমরাও যদি বইটি একটু লক্ষ্য করো অবশ্যই চিত্রগুলো দেখতে পারবা। তো এখানে আমাদের প্রথম যে চিত্র, তাহলে প্রথম চিত্রের ক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো দেওয়া আছে সেটা হচ্ছে চিত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 3 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ সেন্টিমিটার। ঠিক আছে? তাহলে 3 পাশে 15 বর্গ সেন্টিমিটার, উত্তর হবে 15 বর্গ সেন্টিমিটার। এরপরে যে দ্বিতীয় চিত্রটির দিকে তোমরা যদি একটু লক্ষ্য করো, এখানে চিত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 4 সেন্টিমিটার। এটি একটি বর্গ, যেহেতু দৈর্ঘ্য প্রস্থ সেম, তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ সেন্টিমিটার। তাহলে 4 গুণন 4, 4 4 16 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর হবে 16 বর্গ সেন্টিমিটার। এরপরে যে 3 নাম্বার চিত্রটির ক্ষেত্রে লক্ষ্য করলে দেখতে পারবা চিত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ বর্গ সেন্টিমিটার। তাহলে 8 2 গুণ 16 বর্গ সেন্টিমিটার। এরপরে 8 নাম্বার আমাদেরকে একটা প্রশ্ন দেওয়া আছে, গাণিতিক সমস্যার সমাধান। তো আমরা জানি যে কোনো আয়তাকার জায়গার ক্ষেত্রফল বের করতে হলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করতে হয়। আবার যদি অঙ্কে ক্ষেত্রফল এবং একটি পাশের মাপ দৈর্ঘ্য বা প্রস্থ দেওয়া থাকে, তবে ক্ষেত্রফলকে সেই জানা মাপটি দিয়ে ভাগ করলেই আমরা অন্য পাশের মাপটি পেয়ে যাই। ঠিক আছে? তো এখন বলা হচ্ছে যে বাগানটির আসলে দৈর্ঘ্য কত। তো দেখেন, দেওয়া আছে গোলাপি রঙের বাগানটির ক্ষেত্রফল 115 বর্গ মিটার, বাগানটির প্রস্থ 5 মিটার। এখন দৈর্ঘ্য সমান কি হবে? ক্ষেত্রফল ভাগ প্রস্থ। তাহলে 115কে 5 দ্বারা ভাগ করলে হবে 23 মিটার। ঠিক আছে? আমরা জানি 115কে 5 দিয়ে ভাগ করি তবে ভাগফল পাবো 23, অর্থাৎ 5 23 হবে 115। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বাগানটির দৈর্ঘ্য 23 মিটার। ঠিক আছে? এরপরে 2 নাম্বার প্রশ্ন, বাগানটির প্রস্থ কত? তো দেখেন, দেওয়া আছে সবুজ রঙের বাগানটির ক্ষেত্রফল 98 বর্গ সেন্টিমিটার, বাগানের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। তাহলে সূত্র প্রস্থ সমান হবে ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তাহলে ক্ষেত্রফল 98,
তাকে দৈর্ঘ্য 14 দ্বারা ভাগ করলে হবে 7 মিটার। আমরা জানি 14 এর ঘরে নামতা পড়ি, তবে 7 বার পড়লে হয় 98, তাহলে 14 গুণন 7 হবে 98। তার মানে আমরা বলতে পারি বাগানটির প্রস্থ হবে 7 মিটার। এরপরে যে 9 নম্বর প্রশ্ন আছে দেখেন, যে আরিফ সকালে 2 ঘন্টা 10 মিনিট এবং রাতে 1 ঘন্টা 55 মিনিট বই পড়ে, সে মোট কত সময় বই পড়ে তা সেকেন্ডে প্রকাশ করি। তো দেখেন, প্রথমে আমাদের বের করতে হবে আরিফ মোট কত সময় পড়াশোনা করে, এরপর মোট সময়কে ধাপে ধাপে সেকেন্ডে নিতে হবে। আমরা জানি 1 ঘন্টা সমান 60 মিনিট আর 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে আরিফ সকালে পড়ে 2 ঘন্টা 10 মিনিট, আরিফ রাতে পড়ে 1 ঘন্টা 55 মিনিট, সে মোট পড়াশোনা করে 3 ঘন্টা 65 মিনিট। ঠিক আছে, তাহলে 2 ঘন্টা আর 1 ঘন্টা যোগ করলে 3 ঘন্টা, 10 আর 55 মিনিট যোগ করলে হবে 65 মিনিট। আমরা জানি আবার হচ্ছে 60 মিনিট সমান 1 ঘন্টা, তাই 65 মিনিট মানে 1 ঘন্টা 5 মিনিট, তাহলে সুতরাং 3 ঘন্টা 65 মিনিট মানে হচ্ছে 4 ঘন্টা 5 মিনিট। এখন এই সময়কে সেকেন্ডে নিতে হবে। তাহলে প্রথমত কি করতে হবে, 4 ঘন্টা 5 মিনিটকে মিনিটে নেই, তাহলে 4 ঘন্টা সমান হবে 4 গুণন 60 ইকুয়াল হচ্ছে 235 240, তার সাথে যদি আমরা 5 যোগ করি, ঠিক আছে, তাহলে হবে 245 মিনিট, অর্থাৎ 4 ঘন্টা 5 মিনিট সমান হবে 245 মিনিট। এবার আমরা কি করব, এবার আমরা 245 মিনিটকে সেকেন্ডে নেব। তাহলে 245, আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে 245কে 60 দ্বারা গুণ করলে হবে 14700 সেকেন্ড। তাহলে সঠিক উত্তর হবে আরিফ মোট 14700 সেকেন্ড বই পড়ে। 10 নম্বর যে প্রশ্ন, যে লায়লার বয়স 10 বছর 9 মাস এবং মৃদুলের বয়স 12 বছর, লায়লা এবং মৃদুলের বয়সের পার্থক্য কত? তো পার্থক্য মানে হলো বিয়োগ, বড় বয়স থেকে ছোট বয়স বিয়োগ করলেই আমরা পার্থক্য পেয়ে যাব। এখানে মৃদুল বড়, যেহেতু লায়লার বয়স 10 বছর 9 মাস আর মৃদুলের বয়স হচ্ছে 12 বছর। তাহলে আমরা যদি একটু সমাধানটা দেখি, যে মৃদুলের বয়স 12 বছর এবং লায়লার বয়স হচ্ছে 10 বছর 9 মাস, তো বিয়োগ করার সুবিধার্থে 12 বছরকে আমরা 11 বছর 12 মাস লিখতে পারি। ঠিক আছে, যেহেতু 12 মাস সমান 1 বছর, তাহলে 11 বছর 12 মাস হচ্ছে মৃদুলের বয়স আর 10 বছর 9 মাস হলো লায়লার বয়স। তো 11 থেকে 10 বাদ দিলে 1 আর 12 থেকে 9 বাদ দিলে 3, তার মানে 1 বছর 3 মাস। তাহলে লায়লা এবং মৃদুলের বয়সের পার্থক্য হলো 1 বছর 3 মাস। 11 নম্বর প্রশ্ন, বিদ্যালয়ের খুদে ডাক্তারের সহায়তায় নিজের ওজন মেপে তা কিলোগ্রাম এবং গ্রামে প্রকাশ করি। তাহলে ওজন মাপার যন্ত্রে দাঁড়ালে তোমার ওজন কিলোগ্রামে দেখাবে, যদি ওজনে দশমিক থাকে তবে দশমিকের পরের অংশটুকুকে 1000 দিয়ে গুণ করলে গ্রাম পাওয়া যাবে। ধরি তোমার ওজন মেপে পাওয়া গেল 35.450 কিলোগ্রাম। তাহলে এখানে পূর্ণ অংশটি হলো 35 কিলোগ্রাম আর অবশিষ্ট অংশটি হলো 0.450 কিলোগ্রাম। গ্রামে লিখতে হয়, 1000 দিয়ে গুণ করলে হয় 450 গ্রাম। তাহলে সঠিক উত্তর হবে তোমার ওজন 35 কিলোগ্রাম 450 গ্রাম। তো 12 নম্বর প্রশ্ন খুবই মজার একটি প্রশ্ন, জন্ম তারিখ ও মাস বের করার খেলা। এখানে একটু লক্ষ্য করেন, প্রশ্নটি সুন্দরভাবে একটু লক্ষ্য করেন। দেখেন প্রশ্নের নিয়ম অনুযায়ী এখানে কি বলা হচ্ছে, যে একটি সাদা কাগজে কাউকে না দেখিয়ে সহপাঠীকে তার জন্ম তারিখ ও মাস লিখতে বলবো। এবার জন্ম তারিখের সঙ্গে 2 গুণ করে গুণফলের সঙ্গে 5 যোগ করতে বলবো। যোগফলকে আবার 50 দিয়ে গুণ করে গুণফলের সঙ্গে জন্ম মাস যোগ করে যোগফলটি বলতে বলবো। আমি যোগফলটি শুনে মনে মনে যোগফল থেকে 250 বিয়োগ করব। বিয়োগফলের শতক ও হাজারের স্থানের অঙ্ক দুইটি তার জন্ম তারিখ এবং একক ও দশক স্থানের অঙ্ক দুইটি তার জন্ম মাস হবে। দেখেন খুবই সহজ। ধরো তোমার বন্ধুর জন্মদিন হলো 15ই আগস্ট, অর্থাৎ 8 মাসের 15 তারিখ, তারিখ 15 মাস 8। তাহলে 1 নম্বরে একটু লক্ষ্য করো, তারিখের সাথে আমরা যদি 2 গুণ করি, 15 তারিখের সাথে 2 গুণ করলে 30, এরপরে গুণফলের সাথে 5 যোগ করব, তাহলে 35, যোগফলকে 50 দিয়ে গুণ করব, তাহলে হবে 1750। তাহলে গুণফলের সাথে জন্ম মাস অর্থাৎ 8 যোগ করব, তাহলে হবে 1758।
এখন বন্ধু তোমাকে 1758 সংখ্যাটি বলবে। বন্ধু যে সংখ্যাটি বলছে 1758, সেখান থেকে তুমি 250 বিয়োগ করবে। তাহলে 250 বিয়োগ করলে হবে 1508। তাহলে ফলাফল কি দাঁড়ালো? খুবই চমৎকার। দেখো, বিয়োগফলের শেষ দুইটি সংখ্যা হলো 08, যা মাস নির্দেশ করে, আর বাম পাশের সংখ্যা দুটি হলো 15, যা তারিখ নির্দেশ করে। তাই উত্তর হলো 15ই আগস্ট। কি চমৎকার ম্যাজিক, তাই না? আশা করি তোমরা নবম অধ্যায় পরিমাপ অধ্যায়ের যে প্রশ্নগুলো ছিল এগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাইতে পারো। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।